টেস্ট পরীক্ষা সবারই হয়ে গেছে এবং বেশিরভাগ স্টুডেন্টই টেস্টের রেজাল্ট হাতে পেয়ে গেছে। কারো রেজাল্ট খুব ভালো হয়েছে, সে খুব খুশি। কারো রেজাল্ট একদমই ভালো হয়নি, হয়তো অভিভাবককে ডেকে তাকে পাশ করানো হয়েছে। আবার অনেকে মাঝারি রেজাল্ট করেছে, মানে কোনোভাবে পাশ করেছে, কিংবা তার থেকে একটু ভালো, কিংবা তার থেকে আরো একটু ভালো, কিন্তু তাদের মনোমত হয়নি। তোমাদের প্রত্যেককেই বলবো, টেস্টের রেজাল্ট কোনো ম্যাটার করে না। টেস্টে তুমি ভালো পেয়েছো, খারাপ পেলে মন খারাপ করে থাকবে, এই জিনিসটা মোটেই করো না। তোমার এখনো টাইম আছে। তুমি যদি এখন থেকে পড়ো, হ্যাঁ এখন থেকে যদি তুমি পড়ো, তুমি কিন্তু 90+ পেতে পারবে। তুমি বলবে স্যার কিভাবে? যে ছেলেটা বছরের প্রথম থেকে পড়ে আসছে, তার সাথে আমি কিভাবে লড়বো? সে তো 90+ প্লাস পাচ্ছে। স্যার আমি 50 পাচ্ছি, আমি কিভাবে 50কে ডবল করব? কিভাবে আমরা 90+ নাম্বার পাবো? চলো আজকে সেটা সম্বন্ধে আলোচনা করব, এবং এই ভিডিওর প্রত্যেকটা কথা তোমাদের জন্য দামি। এই যে ভিডিওটা হতে চলেছে, প্রত্যেকটা কথা তুমি শুনবে, এবং হয়তো এই ভিডিওর 10 মিনিট, 11 মিনিট, 12 মিনিটের ভিডিওর মধ্যে কোথায় 1-2 সেকেন্ডের কোনো একটা কথা হয়তো তোমার লাইফটাকে চেঞ্জ করে নিতে পারে। তাই আমি বলবো, প্রত্যেকটা কথা ভালো করে শোনো এবং তোমার পড়াশোনায় কাজে লাগাবার চেষ্টা করো। প্রথমে আসি, যারা প্রথম থেকে পড়াশোনা করতে শুরু করেছে তাদের সাথে স্যার আমরা লড়বো কিভাবে? দেখো, যারা প্রথম থেকে পড়াশোনা করতে শুরু করেছে তাদের স্টার্টিং পয়েন্ট এটা ছিল। ধরো তারা কোথাও একটা যাবে, তারা তাদের বাড়ি থেকে ধরো দূরে কোথাও একটা যাবে, ধরো এখানে কোনো একটা স্থানে তারা যাবে, ঠিক আছে? এখানে তারা একটা স্থানে যাবে, তারা প্রথম থেকে শুরু করেছে, তারা অনেকটা টাইম পেয়েছে এবং তারা আস্তে আস্তে করে পৌঁছে গেছে, প্রায় পৌঁছে গেছে তাদের লক্ষ্যের কাছে, এবং তারা পৌঁছেও যাবে। তারা 90+ পাচ্ছে এবং পাবেও। এইবারে আসি যারা মাঝখান থেকে শুরু করেছিল, বছরের মাঝখান থেকে, এবং তারাও পড়াশোনা চালিয়ে গেছে এবং তারাও প্রায় তাদেরই সমান রেজাল্ট করে এসেছে, প্রায় পৌঁছে গেছে, তাদের সমানই হয়েছে। কিন্তু তুমি যে আজ থেকে শুরু করতে যাচ্ছ, যে একদম শূন্য থেকে শুরু করতে যাচ্ছ, যে 50 থেকে শুরু করতে যাচ্ছ, তাকে অনেকটা পথ অতিক্রম করতে হবে, কিন্তু আমাদের হাতে টাইম মাত্র 2 মাস, হয়তো তার থেকেও কম। তাহলে আমাদেরকে কি বাড়াতে হবে? আমাদেরকে স্পিড বাড়াতে হবে এবং এই জায়গায় পৌঁছাতে হবে ঠিক তাদেরই সঙ্গে কিংবা তাদের আগে। 1 নম্বর স্পিড বাড়াতে হবে। 2 নম্বর এমন কিছু পথ আমাদেরকে খুঁজে বার করতে হবে, এমন কিছু শর্টকাট পথ আমাদেরকে খুঁজে বার করতে হবে, যাতে ওদের সাথে আমরা লড়তে পারি। তো চলো আজকের এই ক্লাসে সেটাই আমরা আলোচনা করতে যাব। সবার আগে আমাদেরকে যেটা জানতে হবে যে আমাদের কোথা থেকে কত নাম্বারের প্রশ্ন আসে, কোন জায়গা থেকে কোন জায়গাটা, কোন চ্যাপ্টারটা আমরা ভালো করে পড়লে আমরা বেস্ট স্কোর করতে পারবো। দেখো, প্রথমে আমাদের 5টা চ্যাপ্টার রয়েছে। কি কি? জীবজগতের নিয়ন্ত্রণ, সমন্বয়, জীবনের প্রবাহমানতা, বংশগতি, কয়েকটি সাধারণ জিনগত রোগ, অভিযোজন, অভিব্যক্তি এবং পরিবেশ, তার সম্পদ এবং সংরক্ষণ। দেখো, তোমাদেরকে যদি জিজ্ঞাসা করি যে বলো তো বাবু, তোমার সব থেকে কঠিন লাগে কোন চ্যাপ্টারটা, তোমরা একদম চোখ বন্ধ করে বলবে স্যার ফার্স্ট চ্যাপ্টার কঠিন লাগে। এই চ্যাপ্টারে স্যার হরমোন, প্রাণীর স্নায়ুতন্ত্র, এগুলো একটুও বুঝতে পারি না স্যার, প্রচুর কঠিন লাগে, মাথার কাজ বুঝতে পারি না। তারপরে যদি বলি তারপরে কোনটা, তুমি বলবে জীবনের প্রভাবনতা, এই চ্যাপ্টারটা। এই দুটো চ্যাপ্টার মোটামুটি সমস্ত স্টুডেন্টেরই কঠিন লাগে। দেখো, তারপরে যে 3টা চ্যাপ্টার রয়েছে, এই চ্যাপ্টারগুলো সোজা লাগে। এইবারে আসছি স্যার কোন চ্যাপ্টারটা ভালো করে পড়বো, কি ব্যাপার। আমি এই ভিডিওতে বলবো যে আমরা ফার্স্ট চ্যাপ্টারটাকে কতটা অ্যাভয়েড করেও কিভাবে আমরা 90+ নাম্বার পেতে পারবো। হ্যাঁ, এটা সম্ভব, ফার্স্ট চ্যাপ্টারটাকে অ্যাভয়েড করে আমরা 90+ পেতে পারি। চলো দেখে নিই। দেখো, লাস্ট যে চ্যাপ্টারটা পরিবেশ, তার সম্পদ এবং তার সংরক্ষণ, এটাকে একদম প্রত্যেকটা স্টুডেন্ট যে 90+ পেয়েছো, যে 50 পাচ্ছ, প্রত্যেকটা স্টুডেন্টের খুব ভালো করে পড়তে হবে, খুব ভালো করে পড়তে হবে, যাতে এখান থেকে যে নাম্বারটা আসে 27 নাম্বার, একটা এই যে 27 নাম্বারটা আসছে, 27 নাম্বারের একটা কোণা যেন বাদ না যায়। 27-এ 27 আছে, খুব কম হলে 25 কিংবা 87 আমাকে তুলতে হবে এখান থেকে। প্রত্যেকটা নাম্বার আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং খুব স্কোরিং চ্যাপ্টার, এটা খুব সহজ চ্যাপ্টার। ওকে, নেক্সট আসবো অভিযোজন অভিব্যক্তি যে চ্যাপ্টারটা রয়েছে, এই চ্যাপ্টারটা আমরা পড়বো এবং এখান থেকে 18 মার্কস আমরা তুড়ি মেরে তুলে নিতে পারি। যারা পড়েছে তারা জানে এই চ্যাপ্টার থেকে 18 মার্কস আমরা তুড়ি মেরে তুলে নিতে পারি। তোমরা হচ্ছে স্যার পড়বো কিভাবে, আমি তো বলে দিচ্ছেন পড়তে হবে, পড়বো কিভাবে?
কিভাবে পড়বে সেটাও আমি এটার পরেই বলবো। তো দেখো, এইবারে নেক্সট যে চ্যাপ্টার হচ্ছে বংশগতি কয়েকটি সাধারণ জিনগত রোগ, এটাতে 19 নাম্বার আছে, এটাও আমরা সুন্দর করে নিতে পারবো। এইবারে আসছে লাস্ট দুটো চ্যাপ্টার, মানে ফার্স্ট দুটো চ্যাপ্টার। এই চ্যাপ্টার দুটো স্যার কিভাবে করব, কিভাবে পড়বো যাতে আমরা বেস্ট মার্কস করতে পারি। দেখো, প্রথম যে চ্যাপ্টারটা কোথায় আসে, জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয়, এখান থেকে আসে 22 মার্ক। এই 22 মার্কসের মধ্যে 5 নাম্বার আমরা পেয়ে গেছি। পরীক্ষা হলো না, কিভাবে নাম্বার পেয়ে গেছি? কারণ ওই প্রশ্ন আমরা জানি। যদি তোমাকে মাধ্যমিকের আগে কোনো একটা প্রশ্ন দিয়ে বলা হয় এই প্রশ্নটাই তোমার পরীক্ষাতে আসবে, তুমি সেখান থেকে কি একটা মার্কস তুমি ছেড়ে আসবে? আসবে না। এখান থেকে 5 মার্কস আমরা পেয়ে গেছি। কারণ কি, যে ছবিটা আসবে সেটা আমরা জানি, কি যোগ আসতে পারে আর প্রতিবর্ত চাপ আসতে পারে। এই দুটো ছবি আমরা যদি করে যাই, মাধ্যমিকে কমন পাওয়ার চান্স কিন্তু 99%। অতএব আমাদের যে 5 মার্কসটা, এই 5 মার্কস আমরা অলরেডি আগে থেকে পেয়ে বসে আছি। আমরা প্রতিদিন, যদি আমার এরকম স্টুডেন্ট আছে যে কোনোদিন চোখের ছবি আঁকতে পারতো না, চোখের ছবি সে আঁকতে পারতোই না, তাকে আমি প্রতিদিন প্রতিদিন প্র্যাকটিস করিয়েছি, এখন সে 5-এর মধ্যে 5 পায়, কখনো 4.5, বেশিরভাগটাই তারা 5 পায়। তুমি যদি এখন থেকে প্রতিদিন একটা করে চোখের ছবি আঁকতে থাকো, তাহলে কিন্তু তুমি 5-এর 5 পেতে বাধ্য। অতএব চেষ্টা করো, চেষ্টার কোনো বিকল্প নেই। নেক্সট আসবো আমাদের যে জীবনের প্রভাবমানতা, এই চ্যাপ্টারটা। ওকে, তারপরে আমি দেখাচ্ছি কিভাবে ফার্স্ট চ্যাপ্টারটাকে আমরা অ্যাভয়েড করব। জীবনের প্রভাবমানতা চ্যাপ্টার থেকে 19 মার্কস আসে এবং এখান থেকে আমাদের 19 মার্কসই তুলতে হবে। স্যার, এত কঠিন চ্যাপ্টার থেকে 19 মার্কস তুলবো কিভাবে? প্রথমত, ওই চ্যাপ্টারটা এত কঠিনই নয়। আমাদেরকে বোঝানো হয় ওই চ্যাপ্টারটা এত কঠিন, আমাদেরকে দেখানো হয় ওই চ্যাপ্টারটা কঠিন, নয়তো তোমাকে যে পড়াচ্ছে সে তোমাকে বোঝাতে পারছে না যে এই চ্যাপ্টারটা কতটা সহজ। পড়বো কিভাবে স্যার? এক কাজ করো, তোমাকে আমি যেটা বলছি, তুমি আমাদের যে ইউটিউব চ্যানেলটা, যেখানে তুমি এই ভিডিওটা দেখছো, তার প্লেলিস্ট সেকশনে যাও। সেখানে গিয়ে ক্লাস 10 লাইফ সায়েন্স বলে একটা প্লেলিস্ট দেখতে পাবে, সেটাতে ক্লিক করো। দেখো, আমি সমস্ত চ্যাপ্টার পর 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 পড়িয়েছি। ওই চ্যাপ্টারটা, সেকেন্ড চ্যাপ্টারটা, প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখো এবং বোঝো জিনিসটাকে। এটা বুঝলেই হবে, এখানে মুখস্থ করার কিছুই নেই, সুন্দর বুঝে যাবে। এবং এরকম অনেক স্টুডেন্ট আছে যাদের ওই চ্যাপ্টার সম্বন্ধে একদম ডাউট ছিল, যেটা এখন আর নেই। অতএব তুমিও পারবে, তোমাকে পারতেই হবে। আমাদের সেকেন্ড চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার, ফোর্থ চ্যাপ্টার এবং ফিফথ চ্যাপ্টার কমপ্লিট। এখান থেকে আমরা একটা মার্কসও ছেড়ে আসবো না। এইবার স্যার ফার্স্ট চ্যাপ্টারটা কি করব? তাহলে ফার্স্ট চ্যাপ্টার পড়ার প্রয়োজন নেই। স্যার কিভাবে বলে দিলেন ফার্স্ট চ্যাপ্টার পড়ার প্রয়োজন নেই? তোমাকে আমি বলবো, ফার্স্ট চ্যাপ্টারের যে সহজ সব থেকে অংশটা কোনটা না, প্রথম যে অংশ উদ্ভিদের চলন, নেক্সট যে অংশ উদ্ভিদ হরমোন, এই দুটো পার্ট একটু পড়ে নাও। এই দুটো পার্ট পড়ে নিলেই তোমার কিন্তু ওখান থেকে কমন চলে আসবে। কেমন স্যার, কিভাবে পড়বো? দেখো, প্রথমে আসছি আমার ফার্স্ট চ্যাপ্টারের প্রথম অংশে। দেখো, আমরা পুরোপুরি যদি যোগ করি, একবার দেখে নিই কিভাবে কি নাম্বার আসছে। দেখো, এমসিকিউ আসে তোমাদের 15 প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 5 করে। এখানে তুমি ফার্স্ট চ্যাপ্টারে 3টা আসে, 3টা করতে পারলে না, কিংবা ওই দুটো পার্ট যদি পড়ে নাও, একটা করতে পারবে। তার মানে তোমার ওখানে 3 মার্কস আমি ধরলাম বাদ গেল, মানে তোমার 90 থেকে 3 মার্কস বাদ চলে গেল। নেক্সট আসবো আমাদের ভিএসএ, মানে যে তোমাদের শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা যেগুলো থাকে, ওটাতে স্যার কত মার্কস থাকে? ওটাতে থাকে 26 মার্কস। 26 মার্কস, তার মধ্যে 6 মার্কস আসে আমার ফার্স্ট চ্যাপ্টার থেকে, আর 20 মার্কস আসে আমার লাস্ট যে চ্যাপ্টার গুলো থেকে। ওখানে করতে হয় কটা স্যার? 21টা করতে হয়। 21টা করবো কোথা থেকে? লাস্ট যদি চ্যাপ্টার আমরা খুব ভালো করে পড়ি, 20 পাবো। আর ওই ফার্স্ট চ্যাপ্টারের যে দুটো অংশ পড়লাম, ওখান থেকে যদি আমরা ভালো করে পড়ি, ওখান থেকে আমরা 1 মার্কস এমনিতেই তুলে নিতে পারবো। অতএব আমার 21 মার্কস কমপ্লিট। ওকে, 21-এর 21ই আমরা পেতে পারি। নেক্সট আসবো 2 মার্কসের কোশ্চেনে। 2 মার্কসের কোশ্চেন আমরা যদি দেখি, আমাদেরকে করতে হয় কটা? 12টা। থাকে কটা স্যার? 17টা। 17টা 2 নাম্বারের কোশ্চেন থাকে, করতে হয় 12টা। স্যার 12টা লাস্টের গুলো পড়লে আমরা 12টা করে যাব? দেখো না তুমি, দেখো প্রথমেটা করলে তুমি কত পাচ্ছ? 4টা করতে পারছ। 4 3 7 3 10 3 13, তোমার 13টা কোশ্চেন অলরেডি পেয়ে যাচ্ছ, তোমাকে করতে হবে 12টা। অতএব একটা আরো অপশানে তুমি পেয়ে যাচ্ছ। আর তুমি যদি ফার্স্টের ওই দুটো অংশ করে রাখো ফার্স্ট চ্যাপ্টারের, তাহলে ওখান থেকে আরো একটা কোশ্চেন পেরে যাওয়ার সম্ভাবনা তোমার রয়েছে।
অতএব তুমি এখানে একটা মার্কসও ছাড়ছো না, মানে তুমি কত পাচ্ছ? 24 মার্কসও তুমি করে আসছো। 5 মার্কসের কোথায় আসি? ফার্স্ট চ্যাপ্টার থেকে কোনো 5 নাম্বারের কোশ্চেন আসে না, একটাই আসে, সেটা হচ্ছে ছবি। কোশ্চেন হিসাবে কোনোটা আসে না, মানে কোশ্চেন মানে লিখতে হবে এরকম কিছু আসে না, একটাই আসে ছবি। অতএব আমরা ছবিতে 5-এর 5 পেয়ে যাচ্ছি, ওটাতে ফার্স্ট চ্যাপ্টার আসছে না। তার মানে আমরা ফার্স্ট চ্যাপ্টারটাকে যদি অ্যাভয়েড করে চলি কিংবা একটুখানি পড়ি, তাহলে কিন্তু আমরা পড়ে নিতে পারি। এইবার তুমি বলবে স্যার লাস্টের চ্যাপ্টারগুলো যেগুলো বললেন এগুলো কিভাবে পড়বো? প্রথমত চ্যাপ্টারটাকে কি করবে, একটা ভিডিওগুলো দেখো। কেমন করবে? তুমি আমাদের নলেজ এ টু জেড ইউটিউব চ্যানেলে গেলে, প্লেলিস্টে গেলে, সেখানে তুমি আমাদের প্লেলিস্টটা খুঁজে পেলে, ক্লাস 10 লাইফ সায়েন্স ক্লিক করলে ওখানে দেখবে পর 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 গোটা বইটা আমি একদম সুন্দরভাবে কভার করে রেখেছি। একটা চ্যাপ্টার ধরো তুমি পরিবেশ, তার সম্পদ এবং তার সংরক্ষণ, এটাই তুমি ফার্স্ট পড়বে কারণ এখান থেকে সব থেকে বেশি নাম্বার আছে। ওটা তুমি ভিডিও দুটো দেখলে, দুটো কি তিনটা ভিডিও রয়েছে, দেখলে এবং তোমার কনসেপ্ট মোটামুটি ক্লিয়ার। বই পড়ো, বই পড়লে তারপরে তারপরে তুমি আমাদের অ্যাপ রয়েছে নলেজ এ টু জেড, যে অ্যাপটা রয়েছে সেটাকে ইনস্টল করো। ইনস্টল করার পরে কি করবে? ইনস্টল করার পরে তুমি লগ ইন করবে তোমার নাম্বার এবং ফোন নাম্বার, তোমার নাম এবং ফোন নাম্বার দিয়ে। এই 3 ডটে যাবে, 3 ডটে গেলে তুমি এই জিনিসটা দেখতে পাবে। এই জিনিসটাই দেখো, একটা রয়েছে ফ্রি মেটেরিয়ালস বলে অংশ রয়েছে। ওই ফ্রি মেটেরিয়ালস বলে ওখান জায়গায় ক্লিক করলে তুমি এখানে টেস্ট বলে একটা অপশন পাবে। টেস্ট বলে একটা অপশন পাবে, ওখানে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ টেস্ট দেওয়া রয়েছে। জীবন বিজ্ঞানের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ টেস্ট পেয়ে যাবে। এবং তুমি ভালো করে আগে লাস্ট চ্যাপ্টারটা পড়ো। ধরো তুমি লাস্ট চ্যাপ্টার পড়ছো, লাস্ট চ্যাপ্টারটা ভালো করে পড়ো, একটা টেস্ট দাও। দেখো তুমি 15-র মধ্যে কত পাচ্ছ। যদি তুমি 15-র মধ্যে 15 পেয়ে যাচ্ছ কিংবা তার থেকে হাফ নাম্বার, তার থেকে 1 নাম্বার কম পাচ্ছ, তাহলে কি তোমার পরীক্ষা মোটামুটি তোমার ওটা রেডি হয়ে আছে। আরো একবার দুবার পড়ো, তোমার ওটা রেডি হয়ে যাবে এবং তুমি ওখান থেকে তুমি তোমার বেশ তুমি দিতে পারবে। এবারে যদি তুমি কম পেয়ে যাও তখন কি করবে? তুমি আরো একবার রিডিং মারো, আরো একবার রিডিং পড়ো, দিয়ে আবার টেস্ট দাও, দেখো তোমার নাম্বারের ইমপ্রুভমেন্ট কতটা হচ্ছে। এইভাবে কিন্তু তুমি তোমার পরীক্ষাটা, তুমি পরীক্ষার জন্য পুরোপুরি রেডি হতে পারো। প্রত্যেকটা চ্যাপ্টার এইভাবে ধরে ধরে পড়ো এবং প্রিপারেশনটাকে ঠিকঠাক করো। আর যদি তুমি চাও যে এই সমস্ত কিছু কৃষ্ণেন্দু স্যার মানে আমার সাথে করতে চাও, তাহলে তুমি আমাদের অভিজ্ঞান ব্যাচ জয়েন হয়ে যেতে পারো। স্যার জয়েন হবো কিভাবে? আবারও সেই নলেজ এ টু জেড অ্যাপটাকে ইনস্টল করো। দেখো ইনস্টল করলে তুমি এখানে অভিজ্ঞান ব্যাচ বলে দেখতে পাবে। ওখানে দেখো বাই নাও অপশন রয়েছে, ওটাতে ক্লিক করবে। ক্লিক করলে নিচের দিকে আসবে আই এম ইন্টারেস্টেড, ওটাতে ক্লিক করলে তোমার ফোনে একটা মেসেজ যাবে, মেসেজে একটা লিঙ্ক থাকবে, লিঙ্কে ক্লিক করবে এবং তুমি পেমেন্ট করার সাথে সাথেই আমাদের অভিজ্ঞান ব্যাচে জয়েন হয়ে যাবে। যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয়, তুমি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। অবশ্যই তোমাকে হেল্প করে দেওয়া হবে যে কিসের পরে কি করতে হবে। আরেকটা কথা বলি শোনো, দেখো পরীক্ষার বেশি দিন বাকি নেই। এখন তুমি যে এই ইনস্টাগ্রাম রিলস, অমুক তুসুক ঢ্যাঁ কুলা, হ্যালো বাবু, সোনা বাবু, এই সমস্ত করে টাইম কাটাচ্ছ, এটা আস্তে আস্তে বাদ দাও, এটা বাদ দাও, কারণ আর সময় নেই। দেখো পাড়ার মোড়ের যে কাকুটা আছে না, ওই কাকুটা যখন বাবাকে জিজ্ঞাসা করবে, মাধ্যমিকের রেজাল্টের পরে যখন তোমার বাবাকে জিজ্ঞাসা করবে, তোমার বাবা যেন জোর গলায় বলতে পারে যে হ্যাঁ আমার ছেলেটা ভালো নাম্বার একটা পেয়েছে। কারণ তুমি জানো না যে মাধ্যমিকের রেজাল্টের পরে তোমার পরিস্থিতিটা কি হবে। আমি বলছি শোনো, প্রত্যেকটা যারা তোমার কোনোদিন খোঁজ নেয়নি তুমি কি খেয়েছো, কি পড়েছো, কেমন থেকেছো, কতটা কষ্ট করেছো, যারা কিছু খোঁজ নেয়নি, তারা কিন্তু ওই দিনটায় ফোন করে জানবে কিরে বাবা তোর ছেলেটা কত নাম্বার পেলো, তোমার বাবাকে ফোন করবে, তোমার মাকে ফোন করবে। ওই রেজাল্টের পরের দিন, রেজাল্ট বেরানোর পরে তোমার বাবাকে ফোন করবে। তখন শুধু তোমার টার্গেট থাকবে তোমার বাবা যেন হাসি মুখে বলতে পারে যে হ্যাঁ আমার ছেলেটা ভালো নাম্বার পেয়েছে, আমার ছেলেটা আমাকে খুশি করে দিয়েছে, যেন সে গল্প করে বলতে পারে, বুক চাপড়ে বলতে পারে যে হ্যাঁ এটা আমার ছেলে, এটা আমার মেয়ে এত নাম্বার পেয়েছে, আমি খুব খুশি। একবার শুধু চোখটা বন্ধ করে ভেবে দেখো যে হ্যাঁ সেদিন বাবা কতটা আনন্দ পাবে, মা কতটা আনন্দ পাবে। তুমি হয়তো সেদিন সব থেকে বেশি গর্ববোধ করবে তোমার ছেলে হিসাবে, তুমি তোমার বাবার ছেলে হিসাবে তোমার গর্বটা কতটা হবে। তোমার টিচাররা যখন বলবে যে আমার অমুক স্টুডেন্ট এখান থেকে এত নাম্বার পেয়েছে, তখন তোমার কতটা গর্ববোধ হবে একবার ফিল করে দেখো। আর সেই ফিলিংসটা নিয়ে এখন পড়তে শুরু করো এবং শেষ পর্যন্ত, শেষ না দেখা পর্যন্ত চালিয়ে যাও। আর তুমি যদি চাও আমার সাথে পড়তে, অবশ্যই অভিজ্ঞান ব্যাচ জয়েন করো। আরেকটা কথা, তুমি যদি চাও আরো প্রপারলি জানতে যে কোন চ্যাপ্টার থেকে কোন অংশ থেকে কোশ্চেন আসছে, স্যার কোন অংশ থেকে কোশ্চেন আসতে পারে,
তার যদি কোনো ভিডিও চাও অবশ্যই তুমি কমেন্ট সেকশনে একটা লিখে দাও যে আই ওয়ান্ট দিস ভিডিও, তাহলে বুঝে যাব যে তুমি ওই ভিডিওটা চাইছো এবং তুমি করতে চাও, তোমার মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে, তুমি এখনো পর্যন্ত চেষ্টা করে যাচ্ছ যে স্যার আমি পারবো, আমাকে পারতেই হবে, আমার বাবা মায়ের মুখে হাসি ফোটাতেই হবে। আশা করছি তুমি এই ক্লাস থেকে নিজের জীবনে কোনো না কোনো চেঞ্জ আনতে পারবে এবং তোমার বাবা মায়ের মুখে হাসি ফোটাতে, তোমার টিচারদের মুখে হাসি ফোটাতে এবং তোমার জীবনটাকে আরো সুন্দর করতে পারবে। আজকের ক্লাস এখান পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজকের মতো এখানেই, টাটা সবাইকে।